শুধু অভিনেত্রী নন, রচনা বন্দ্যোপাধ্যায় পরিচয় এখন সাংসদও। এবারের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। সদ্য দিল্লি গিয়ে শপথ গ্রহণ করেছেন। এরপর থেকে তার বেশিরভাগ সময়ই কাটছে হুগলিতে। রথযাত্রার দিনও হুগলির গুপ্তিপাড়ায় উপস্থিত হয়েছিলেন তিনি। এবার নিজ লোকসভা কেন্দ্রের এক বিদ্যালয়ের পড়ুয়াদের বিশেষ উপহার দিলেন তিনি। স্কুল পড়ুয়াদের বিশেষ উপহার দিলেন সাংসদ। ভোটে দাঁড়িয়েই রচনা বলেছিলেন তিনি জনগণের জন্য কাজ করতে চান। তারকা সংসদ মানে ডুমুরের ফুল হয়ে থাকা নয়, বরং হুগলির মানুষের কাজের মানুষ, কাছের মানুষ হয়ে উঠতে চান তিনি। এবার সাংসদ হয়ে নিজের কথা রাখা শুরু করলেন তৃণমূল নেত্রী। হুগলির দাঁতপুরের হাড়িক হাই স্কুলের পড়ুয়াদের জন্য বিরাট উদ্যোগ নিলেন রচনা। জানা যাচ্ছে, হুগলি জেলার এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো উপযুক্ত ল্যাবরেটরি ছিল না, যে কারণে সেখানে বিজ্ঞান বিভাগও চালু করা যাচ্ছিল না। এদের ল্যাবরেটরি অভাব, বিজ্ঞান বিভাগ না থাকার কারণে বহু পড়ুয়া স্কুলে ভর্তি হতে চাইতেন না। সোমবার সেই বিদ্যালয়ের নতুন ল্যাবরেটরি উদ্বোধন করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ। এতদিনের অপেক্ষা শেষে ল্যাবরেটরি পাওয়ায় ভীষণ খুশি ছাত্রছাত্রীরা। এই দিন দাঁতপুরের হাড়ি স্কুলের নতুন এই ল্যাবের উদ্বোধনে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। পূর্বা দাঁতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এছাড়া স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া অভিভাবকরা। রচনা এদিন বলেন, আমি তো সবে এসেছি, আমাকেও কাজের সুযোগ দিতে হবে। আজ আমার কাজ করার ইচ্ছা আছে, ছাত্রছাত্রীদের জন্য আমি উন্নতি করব। অন্যদিকে সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, এই বিদ্যালয়ের ল্যাবের জন্য বিধায়ক তহবিল থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আগামী বছর আরও 5 লক্ষ টাকা দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার পাল বলেন, আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ না থাকার কারণে অনেকেই ভর্তি হতে চাইতো না, যা আমাদের কাছে ভীষণ দুঃখের বিষয়। এবার স্কুলে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে, সেই জন্য আমরা সবাই খুব খুশি। শুধু অভিনেত্রী নন, রচনা বন্দ্যোপাধ্যায় পরিচয় এখন সাংসদও। এবারের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। সদ্য দিল্লি গিয়ে শপথ গ্রহণ করেছেন। এরপর থেকে তার বেশিরভাগ সময়ই কাটছে হুগলিতে। রথযাত্রার দিনও হুগলির গুপ্তিপাড়ায় উপস্থিত হয়েছিলেন তিনি। এবার নিজ লোকসভা কেন্দ্রের এক বিদ্যালয়ের পড়ুয়াদের বিশেষ উপহার দিলেন তিনি। স্কুল পড়ুয়াদের বিশেষ উপহার দিলেন সাংসদ। ভোটে দাঁড়িয়েই রচনা বলেছিলেন তিনি জনগণের জন্য কাজ করতে চান। তারকা সংসদ মানে ডুমুরের ফুল হয়ে থাকা নয়, বরং হুগলির মানুষের কাজের মানুষ, কাছের মানুষ হয়ে উঠতে চান তিনি। এবার সাংসদ হয়ে নিজের কথা রাখা শুরু করলেন তৃণমূল নেত্রী। হুগলির দাঁতপুরের হাড়িক হাই স্কুলের পড়ুয়াদের জন্য বিরাট উদ্যোগ নিলেন রচনা। জানা যাচ্ছে, হুগলি জেলার এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো উপযুক্ত ল্যাবরেটরি ছিল না, যে কারণে সেখানে বিজ্ঞান বিভাগও চালু করা যাচ্ছিল না। এদের ল্যাবরেটরি অভাব, বিজ্ঞান বিভাগ না থাকার কারণে বহু পড়ুয়া স্কুলে ভর্তি হতে চাইতেন না। সোমবার সেই বিদ্যালয়ের নতুন ল্যাবরেটরি উদ্বোধন করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ। এতদিনের অপেক্ষা শেষে ল্যাবরেটরি পাওয়ায় ভীষণ খুশি ছাত্রছাত্রীরা। এই দিন দাঁতপুরের হাড়ি স্কুলের নতুন এই ল্যাবের উদ্বোধনে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। পূর্বা দাঁতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এছাড়া স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া অভিভাবকরা। রচনা এদিন বলেন, আমি তো সবে এসেছি, আমাকেও কাজের সুযোগ দিতে হবে। আজ আমার কাজ করার ইচ্ছা আছে, ছাত্রছাত্রীদের জন্য আমি উন্নতি করব। অন্যদিকে সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, এই বিদ্যালয়ের ল্যাবের জন্য বিধায়ক তহবিল থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আগামী বছর আরও 5 লক্ষ টাকা দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার পাল বলেন, আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ না থাকার কারণে অনেকেই ভর্তি হতে চাইতো না, যা আমাদের কাছে ভীষণ দুঃখের বিষয়। এবার স্কুলে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে, সেই জন্য আমরা সবাই খুব খুশি। শুধু অভিনেত্রী নন, রচনা বন্দ্যোপাধ্যায় পরিচয় এখন সাংসদও। এবারের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। সদ্য দিল্লি গিয়ে শপথ গ্রহণ করেছেন। এরপর থেকে তার বেশিরভাগ সময়ই কাটছে হুগলিতে। রথযাত্রার দিনও হুগলির গুপ্তিপাড়ায় উপস্থিত হয়েছিলেন তিনি। এবার নিজ লোকসভা কেন্দ্রের এক বিদ্যালয়ের পড়ুয়াদের বিশেষ উপহার দিলেন তিনি। স্কুল পড়ুয়াদের বিশেষ উপহার দিলেন সাংসদ। ভোটে দাঁড়িয়েই রচনা বলেছিলেন তিনি জনগণের জন্য কাজ করতে চান। তারকা সংসদ মানে ডুমুরের ফুল হয়ে থাকা নয়, বরং হুগলির মানুষের কাজের মানুষ, কাছের মানুষ হয়ে উঠতে চান তিনি। এবার সাংসদ হয়ে নিজের কথা রাখা শুরু করলেন তৃণমূল নেত্রী। হুগলির দাঁতপুরের হাড়িক হাই স্কুলের পড়ুয়াদের জন্য বিরাট উদ্যোগ নিলেন রচনা। জানা যাচ্ছে, হুগলি জেলার এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো উপযুক্ত ল্যাবরেটরি ছিল না, যে কারণে সেখানে বিজ্ঞান বিভাগও চালু করা যাচ্ছিল না। এদের ল্যাবরেটরি অভাব, বিজ্ঞান বিভাগ না থাকার কারণে বহু পড়ুয়া স্কুলে ভর্তি হতে চাইতেন না। সোমবার সেই বিদ্যালয়ের নতুন ল্যাবরেটরি উদ্বোধন করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ। এতদিনের অপেক্ষা শেষে ল্যাবরেটরি পাওয়ায় ভীষণ খুশি ছাত্রছাত্রীরা। এই দিন দাঁতপুরের হাড়ি স্কুলের নতুন এই ল্যাবের উদ্বোধনে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। পূর্বা দাঁতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এছাড়া স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া অভিভাবকরা। রচনা এদিন বলেন, আমি তো সবে এসেছি, আমাকেও কাজের সুযোগ দিতে হবে। আজ আমার কাজ করার ইচ্ছা আছে, ছাত্রছাত্রীদের জন্য আমি উন্নতি করব। অন্যদিকে সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, এই বিদ্যালয়ের ল্যাবের জন্য বিধায়ক তহবিল থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আগামী বছর আরও 5 লক্ষ টাকা দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার পাল বলেন, আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ না থাকার কারণে অনেকেই ভর্তি হতে চাইতো না,
যা আমাদের কাছে ভীষণ দুঃখের বিষয়। এবার স্কুলে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে, সেই জন্য আমরা সবাই খুব খুশি।